প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমরা তোমাদের বাংলা বই নিয়ে পড়ার টেবিলে বসো। আচ্ছা, তোমরা বলো তো, কয়েকটি গাছের নাম বলো তো। হ্যাঁ, ঠিকই ধরেছ। আম গাছ, শাল গাছ, অর্জুন গাছ। তোমরা লক্ষ্য করবে যে তিনটি গাছের নাম বললাম, তার মধ্যে আম গাছ ফলজ বৃক্ষ, শাল গাছ বনজ বৃক্ষ এবং অর্জুন গাছ ঔষধি বৃক্ষ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা দেখো তো এই গাছটি চিনতে পারো কিনা। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, অবশ্যই চিনেছ। এই গাছটি নিম গাছ। নিম গাছ একটি ঔষধি গাছ। তাহলে আজ আমরা যে গল্পটি পড়ব, এই গল্পের নাম নিম গাছ। নিম গাছ। লেখক বনফুল। বনফুল। শিক্ষার্থীরা, এখন তোমরা লেখক পরিচিতি দেখো, একটু দেখে পড়ো। 4 মিনিট সময়, 4 মিনিটের মধ্যে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, কারণ এই সময় তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। একটু পড়ো তোমরা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এবারে ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করো। দেখো, আমি কয়েকটা প্রশ্ন উল্লেখ করেছি, তোমাদের এগুলো উত্তর বলতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, বনফুলির জন্ম কত সালে? কত সালে জন্ম মনে করো? হ্যাঁ, ঠিকই ধরেছ। 1899 সালে 19 জুলাই। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, বনফুলের প্রকৃত নাম কি? হ্যাঁ, বনফুলের প্রকৃত নাম ঠিকই ধরেছ। প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্পের নাম বলো। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্পের নাম: বাহুল্য, বিন্দু বিসর্গ, দূরবীন ইত্যাদি। আচ্ছা বলো তো, সে কত সালে মারা যান?
বলাইচাঁদ মুখোপাধ্যায় 1979 সালে মারা যান। ঠিক আছে, তোমরা ভালো পেরেছ। এবারে আমি গল্পটি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাসছে গরম তেলে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, ছান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে তার এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী ভোটার ঠিক একই প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছ এখানে কিছু নতুন শব্দ আছে। হ্যাঁ, কিছু নতুন শব্দ, যেমন ধরো শিলে পেশা। শিলে পেশা অর্থ কি হবে বলো তো দেখি, পারো নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ। শিল পাটায় বাটা। আর কি হচ্ছে অব্যর্থ। বলো তো পারো নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ। যা বিফলে যাবে না।